এখানে সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না ও কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আমি ভৌতিক স্টোরি টেলার বাংলা থেকে বলছি। আমার নাম সোহম ঘোষ। আজ এটা আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটিতে আমি আপনাদের একটা গল্প শোনাবো, যেটি আমার নিজেরই লেখা, যার নাম আবার আসিব ফিরে। এবারেও ঘটনাটি ছেলের চরিত্রে রয়েছে আমি এবং মেয়ের চরিত্রে রয়েছে আমার মা। তো চলুন বেশি না বলে গল্পটা শুরু করা যাক। অনেক বছর আগের কথা। এমন একটি গ্রাম ছিল শহরের থেকে অনেকটা দূরে, অল্প কিছুটা জায়গা নিয়ে। সেখানে একটি পরিবারের মধ্যে একজন ছেলে ছিল যার নাম পুষ্পদন্ত, ও আরও একটি পরিবারে একজন মেয়ে থাকতো যার নাম ঐশ্বর্যী। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। পুষ্পদন্ত গরিব হলেও সে যখন ঐশ্বর্যীর বাড়ি যেত তখন তারাও তাকে কিছু বলতো না, তারাও তাকে খুব ভালোবাসত। একদিন ঐশ্বর্যী পুষ্পদন্তের বাড়ি এসে তাকে ডাকল। পুষ্পদন্ত, বাড়ি আছিস? হ্যাঁ হ্যাঁ, বল, কি হয়েছে? তেমন কিছু না, চল সকলে মিলে পাশের মাঠে খেলতে যাই। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি মাকে বলে তারপর আসছি। হ্যাঁ, আমি চলে এসেছি, চল এখন তাড়াতাড়ি চল। আচ্ছা, আমি আর তুই সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারবো? দেখ, সারা জীবন তো কেউ বেঁচে থাকে না, তাও যতদিন আমরা বেঁচে থাকবো বন্ধু হয়েই থাকবো। তো হঠাৎ তুই এসব কথাই বলছিস বা কেন? না না, এমনিই বলছিলাম আমি তোকে। ঠিক আছে, চল সবাই মিলে এখন তাড়াতাড়ি খেলে বাড়ি ফিরে যেতে হবে। এরম করে 1 বছর চলে গেল। এখন ঐশ্বর্যী হয়ে গেছে 17 বছরের এবং পুষ্পদন্ত হয়ে গেছে 21 বছরের। তারা এখনও আগের মতোই বন্ধু ছিল। একসময় ঐশ্বর্যী 7 দিনের জন্য তার মাসির বাড়ি ঘুরতে গেছিল। ঠিক সেখান থেকে আসার সময় তাদের গাড়ি আর একটা ট্রাকের সাথে এসে ধাক্কা খায় ও 3 জনেরই মৃত্যু হয়। এই খবর পেয়ে পুষ্পদন্ত একেবারে অন্যরকম হয়ে গেল। সারাদিন একা একা থাকতো ও মন মরা হয়ে গিয়েছিল। এর কিছু বছর পরে পুষ্পদন্ত শহরে চাকরি পেল। তখন প্রতিদিন সে শহর থেকে কাজ করে আসা যাওয়া করত। এমনই করে একদিন সে চুপচাপ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে না দেখে রাস্তা পার হচ্ছিল। তার উল্টো দিক থেকে আর একটি গাড়ি আসছিল তার দিকেই। ঠিক সেই সময় একটি অদৃশ্য হাত এসে তাকে পিছন দিকে টেনে নেয়। সেই হাতের স্পর্শ তার খুব চেনা। তখন সে ভাবলো এটা হয়তো তার ওই বন্ধু ঐশ্বর্যীর হাত। সে বলেছিল সারা জীবন বন্ধু হয়ে থাকবে। সে তার কথা ভেবে আজ এত বড় দুর্ঘটনা থেকে তাকে বাঁচিয়ে দিল। ঠিক সেই সময় দূর থেকে একটা আলাদা গান ভেসে আসলো। তখন কেউ যেন বলছে, আমি আবারও আসবো, আমি আবারও আসবো, শুধু তোমার জন্য। তো গাইস, আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো জানাবেন যে এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে। আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যে ভিডিওগুলো ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর এতদূর ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।